ইস্তে মার্কেটের সভাপতি, উনি মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে এই পরিচয়, এবং উনি কমিটিতে পাশ করে এসে জুলুমভাবে আওয়ামী লীগের ছত্রছায়া এসে পাশ করে এসে উনি মসজিদ কমিটি থেকে 27 বছর, আমার বড় ভাই ছিল, বড় ভাইকে কমিটি থেকে স্থগিত করেছে। বড় ভাইয়ের নাম কি বলবো? আমার বড় ভাইয়ের নাম হচ্ছে শিয়ার শেখ। উনি এই শিয়ার শেখকে মসজিদ কমিটি থেকে যেটা রিলিজ করে ওইটার মাধ্যমে জানতে পারি যে আমরা হচ্ছি পাওনাদারদের সাথে আমাদেরও বিজনেস আছে, যারা ওনার কাছে টাকা পাবে, আমাদের টাকাগুলো হচ্ছে ওইখানে রেখে দিচ্ছে ওনারা। তো আমরা এই বিষয়ে মূলত কথা বলছি। আজকে থানায় ডেট ছিল, আজকে বসার জন্য ওসি সাহেব আজকে ডেট দিছে। এর মধ্যে উনি যেটা করতে চাইছে আমাদেরকে চাঁদাবাজ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে। তো চাঁদাবাজ কিন্তু কখনো এত মানুষ হইতে পারে না। চাঁদাবাজ অল্প কিছু সংখ্যক গোপনে চাঁদাবাজি করবে, এত মানুষ চাঁদাবাজ কখনো হইতে পারে না। আমরা সবাই মিলে থানায় গিয়ে অভিযোগ দিই। আজকে থানায় ডেট ছিল ওনার ওইখানে বসে এটা শেষ করার, যে উনি পাওনাদারের টাকাগুলো কীভাবে দিবে। উনি সেটা না করে উনি যেটা করতে আসছে সেটা হচ্ছে এখানে আপনার প্রেস কনফারেন্স করতে আসছে। তো আপনাদের কাছে আমার মিডিয়ার কাছে আমার আকুল আবেদন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা বলতে চাই যে উনি যদি সৎসাহসিকতার অধিকারী হতো তাহলে উনি থানায় বসেই এটা ফয়সালা করে দিত যে কিভাবে কি হতো। উনি এটা না করে ওনার আত্মপক্ষ সমর্থন বলেন, উনি নিজেকে সেভ করার জন্য এখানে প্রেস কনফারেন্স করার জন্য উনি কখনোই আসতো না যদি উনি সৎসাহসিকতার অধিকারী। আর উনি পালিয়ে গেছেন কিনা এই বিষয়ে আমি অবগত না। আমরা আসছি, আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন একটা কর্মসূচি পালন করতেছি আপনাদেরকে জানানোর জন্য যে সত্যটা আপনারা জাতির কাছে, এই দেশের মানুষের কাছে তুলে ধরার। এটাই আমাদের আপনাদের জানতে চাই। আমরা আরেকটি দেখেছি এই ফরিদউদ্দিনের উপরে মামলা হয়েছে, সেই বিষয়টি আসলে আপনার কতটা অবগত? আমরাও শুনছি, সেটা গতকালকে থেকে আমরা শুনতেছি যে ওনার নামে একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অর্থ যোগানদাতা সেই বিষয়ে ওনার নামে একটা মামলা হচ্ছিল। তো এটা সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করলে আপনারা জানতে পারবেন। আমি এই বিষয়ে পুরোপুরি অবগত না। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সবাই। দর্শক, আমরা ধরনের আপনার অপবাদ আছে, অনেক ধরনের দুর্নীতি আছে। এর মধ্যে উনি একটা প্রেম জয় নামে যে একটা শপিং সেন্টার করে, ওই জমির মাপ হচ্ছে 1440 স্কোয়ার, কিন্তু ওইটা হচ্ছে 3 কাঠারও উপরে একটা হাইরাইজ বিল্ডিং আনছে, হচ্ছে আবাসিক নকশা করে, কিন্তু এটা হচ্ছে কমার্শিয়াল স্পেস। আপনারা গেলে এগুলো সরজমিনে দেখতে পারবেন। আমি একটু যদি আপনাকে বলি, আমরা যতটুকু জানি আজকে ফরিদউদ্দিনে এখানে একটা সম্মেলন কমিটি করেছিলেন। ফরিদউদ্দিন সাহেবের এখানে একটা সম্মেলন করার কথা ছিল রিপোর্টার্স ইউনিটির সাগর রুমি মিলনায়তনে। উনি এটা 11:30 থেকে ওনার করার কথা, আমরা বলতে পারি না উনি আসছে কি আসে নাই। তো আমাদের মূল বক্তব্য হচ্ছে পাওনাদারদের টাকা উনি না দিয়ে পাওনাদারকেই চাঁদাবাজ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাচ্ছি, এবং এই বিষয়ে থানায় আমরা অভিযোগ দিলে অভিযোগের ফয়সালা আজকে 10 তারিখে হওয়ার কথা, উনি সেটা না করে উনি আসছে হচ্ছে প্রেস কনফারেন্স করার জন্য। প্রেস কনফারেন্স উনি তো অবশ্যই ওনার পক্ষেই বলবে, আমাদের বিপক্ষে বলবে। তো আমরা হচ্ছে আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমাদের যেহেতু আইন প্রয়োগকারী সংস্থা আছে, সেবা দেওয়ার জন্য থানা আছে, আমরা অভিযোগটা থানাতেই জানাই। ওনার আজকে ডেট, উনি ওইখানে না গিয়ে উনি চলে আসছে হচ্ছে আমাদের বিরুদ্ধে। আরেকটা বিষয় যে আমরা শুনেছি ফরিদউদ্দিনের বিরুদ্ধে নাকি মামলা হয়েছে, আমরাও সেটা শুনতেছি যে হ্যাঁ, ওই বৈষম্য বিরোধী আন্দোলনে উনি প্রচুর অর্থ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উনি প্রচুর পরিমাণ টাকা দেয়, বিনিয়োগ করে ওনার ক্ষমতা ব্যক্তিগত রাখার জন্য। সেই বিষয়ে এই বিষয়টা নিয়ে ওনার নামে একটা মামলা হয়েছে। এটা আপনি থানায় গেলে জানতে পারবেন। ধন্যবাদ। সভাপতি সাহেবকে জানাইছি যে আপনার কারণে তো আমাদের এই প্রবলেমগুলো হচ্ছে, আপনি এটা সলভ করেছেন। তো আমরা ওনার কাছে যাই, ওনার কাছে যাওয়ার ফলে উনি যেটা করে আমাদেরকে চাঁদাবাজ আখ্যা দিয়ে আমাদের বিরুদ্ধে অনেক ধরনের প্রোপাগান্ডা সৃষ্টি করে, এবং আমরা যখন সম্মিলিতভাবে সকল ব্যবসায়ীবৃন্দ থানায় গিয়ে ওনার নামে অভিযোগ দেই, থানা থেকে আজকে 10 তারিখে আমাদের হচ্ছে একটা ডেট, এর মধ্যে উনি